অষ্টমীর দিন সকাল সকাল উঠে পুজো করে নিলাম বাড়ির। আর এই বছর আমাদের অঞ্জলি দেওয়ার ছিল না, সকাল থেকে সেরকম কোনো প্ল্যানও ছিল না। আমার কিছু কেক টেক বানানোর ছিল, সেগুলো বানিয়ে নিলাম। আর সন্ধেবেলায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই বছর আর শাড়ি পরা হয়নি আমার। তা আমি গেছিলাম হচ্ছে সোদপুরে দেবদের বাড়ি, ওখান থেকেই আমাদের বন্ধু বান্ধবরা একটু বেরোনোর প্ল্যান ছিল। আন্টিও এদিকে রেডি হচ্ছে আঙ্কেলের সাথে বেরোনোর জন্য। দেব বললো একটুখানি চাউমিন নিয়ে আসি, হালকা করে পেটটা ভরিয়েই বেরোবো। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছিলাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আর আমি প্রথমবার কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। বেরোনোর সাথে সাথেই বৃষ্টির চালু, এই জন্যই আমাদের গাড়ি নিয়ে যেতে হলো আর কি। তো প্রথম গন্তব্য ছিল আমাদের দুবাই, মানে এটা সেক্টর 3-তে এক জায়গায় করেছিল আর কি, বুর্জ খালিফা। বেশ ভালো করেছিল, তবে আমি ভেবেছিলাম আরও ভিড় হবে, দেখলাম এদিকটা অতটা ভিড় নেই। তো যাই হোক, তারপর আমরা গাড়িতে আবার কুচকাচ খাওয়া দাওয়া করতে করতে আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম নেক্সট গন্তব্যের দিকে। আর গাড়ি করে গেলে একটা প্রবলেম, পার্কিং খুঁজতে খুঁজতে অর্ধেক টাইম চলে যায়। তো আমরা একটু ফুচকা দেখে ফুচকা টুচকা খেয়ে তারপর এটা আমরা গেছিলাম পাটুলিতে, কেন্দুয়া। আমি তো আধা জিনিস চিনিও না, সব দেখে দেখে বলছি আর কি। তো এইটা এত সুন্দর করেছিল, মানে যতগুলো ঠাকুর সেদিনকে দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটা মানে বেস্ট। আর এত সুন্দর মিউজিক বাজছিল ব্যাকগ্রাউন্ডে, অসাধারণ। তারপর ওখান থেকে বেরিয়ে আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার নেক্সট গন্তব্যের দিকে চলে গেলাম। এইটা গেছিলাম হচ্ছে ছেষট্টিপল্লী, বাদামতলা, মানে ওই সাউথের দিকটাই আর কি। ওইখানে তো হেঁটে হেঁটে পরপর প্রায় অনেকগুলোই ঠাকুর পড়ে, ওগুলোই সব দেখছিলাম। আর সবকটাই বেশ দারুণ দারুণ ছিল। তবে এইখানে মায়ের মুখটা জাস্ট দেখো, মানে আমার এখনও চোখে ছেপে আছে, এত সুন্দর দেখতে লাগছিলো সামনের থেকে। তারপর আর কোনো দিকে আমরা আর যাইনি, এগুলোই দেখে সেদিনকার মতো আমাদের ঠাকুর দেখার কোটা কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। আর বাইরে বেরিয়ে তো আর ভারী কিছু খাওয়া হয়নি, তো এক বন্ধু বললো সোদপুর ফেরার পথেই পাঁচফোড়ন থেকে খেয়ে নেবো। তো আমরা নান কুলচা এরম কিছুই খাবো ভেবেছিলাম, কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, মাটন ছাড়া আর কিছুই ছিল না। ওগুলোই ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো অষ্টমীটা এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।